আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ঘটনাটি পাঠিয়েছে আমার বন্ধু শাহজামান। তার সাথে ঘটেছিল এই ঘটনাটি সেদিন রাতে, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং ভিডিও লাস্টে থাকছে সেদিন রাতে শাহজামানের সাথে কি ঘটেছিল সেই সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার বাসার সামনে বড় আর সুন্দর একটি মসজিদ আছে। এক শবে বরাতের রাতে আমি চিন্তা করলাম সারা রাত মসজিদে থাকব, নামাজ পড়ব আর কোরআন হাদিস পড়ব। সেভাবেই চলে গেলাম মসজিদে। রাত প্রায় 2টা 30 পর্যন্ত কিছুই হলো না, সব কিছুই ঠিক ছিল। রাত 2টা 30-এর পরে কিছুক্ষণ পরেই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই এর মসজিদের প্রথম সিঁড়ির কয়েকটি লাইট জ্বলে উঠল। কিন্তু আমি যে জায়গায় ছিলাম জায়গাটি ছিল অনেক পিছনে জানালার পাশে, তাই সেখানে ওই লাইটের আলো না গেলেও বাইরে চাঁদের আলো কিছুটা এসে পড়ছিল, আর সেই আলোতেই আমাদের ছায়া দেখা যাচ্ছিল। আমি নামাজে দাঁড়ানোর পর রুকুতে গেলাম। তখন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার সামনে যে লোকটা দাঁড়ানো তার দুটো পা উল্টো, অর্থাৎ দুটো পা যেন আমার দিকে ফেস করা। প্রথমে আমি মনে করলাম যে হয়তো হ্যালিসিনেশন হবে, তাই মনে কিছু না করে নামাজ চালিয়ে যেতে থাকলাম। যখন প্রথম সিজদা দিয়ে উঠলাম তখন এই একই জিনিসটা দেখলাম। আর যারা নামাজ পড়েন তারা জানেন যে নামাজের যে জায়গাটা থাকে সেটা যদি ছোট হয় তাহলে সিজদা দেবার সময় মাথার সামনে লোকের পায়ের সাথে লেগে যায়। আমি তখন দ্বিতীয় সিজদা দিই, তখন আমার স্পষ্ট মনে হয় যে আমার মাথা কারোর পায়ের আঙুলের উপর পড়ল। তারপর আবার খেয়াল করলাম যে লোকটার কোনো ছায়া দেখা যাচ্ছে না। তখন আমি মোটামুটি ভয় পেয়ে গেছি। তাই আমি যত তাড়াতাড়ি বের হওয়া যায় তত তাড়াতাড়ি বের হওয়ার চিন্তা করলাম। সেদিন আমার সাথে মসজিদে আমার বাবা বা ভাই কেউ ছিল না, একজন ফ্রেন্ড ছিল। তাই আমিও ওই নামাজ শেষ করে ওকে বললাম যে চল বাসায় চলে যায়, ভালো লাগছে না আজ। কিন্তু ওকে কিছুই বললাম না। ও আমাকে বলল তুই যে বাইরে দাঁড়া, আমি আর 2 রাকাত নামাজ পড়ে আসছি। আমি কথা মতন মসজিদের গেটের বাহিরে দাঁড়িয়ে থাকলাম। তখন দেখলাম যে একজন মোটামুটি লম্বা একজন মানুষ আসছে। আমার হাইট প্রায় 5 ফুট 10 ইঞ্চির মতন, আর তিনি ছিলেন আমার চেয়ে প্রায় 1 ফুট লম্বা। আর যখন আমি নামাজ পড়েছি তখন আমি তার পিছনে ছিলাম বলে তার চেহারা দেখতে পাইনি। একবার দেখলাম যে তার চেহারা খুবই সুন্দর এবং মুখ ভর্তি দাড়ি। তিনি এসে আমার কাঁধে হাত দিলেন এবং বললেন যে বাবা, যা দেখেছো ভুলে যাও। আমার তখন সাহস হয়নি যে আমি তার পায়ের দিকে তাকিয়ে দেখব। আর কেউ কোনোভাবে যদি কাঁধের উপর হাত দেয় তাহলে তার ওজন অনুভব করা যায়, কিন্তু আমি কাঁধে কোনো ওজন অনুভব করতে পারলাম না। কিন্তু আগে পা আর আঙুল অনুভব করেছিলাম। এরপর তিনি আমাকে ক্রস করে চলে গেলেন। আমি তার দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু তার পায়ের দিকে তাকাই নাই ভয়ের কারণে। কারণ আমি এক মুহূর্তের জন্য মসজিদের গেটের দিকে তাকালাম দেখার জন্য যে আমার বন্ধু আসছে কিনা। 1 সেকেন্ডের ব্যবধানে আবার রাস্তার দিকে তাকিয়ে দেখি তিনি আর নেই। তাহলে তিনি কোথায় গেছেন এই চিন্তা করতে থাকলাম। অথচ আমাদের মসজিদের সামনের রাস্তা ছিল অনেক বড়, যার এক প্রান্ত থেকে অপর প্রান্ত স্পষ্ট দেখা যায়। পরক্ষণে আমি বুঝতে পারলাম এটি কোনো মানুষ নয়, এটি নিশ্চয় জিন। তবে সেদিন আমার সাথে অনেক কিছুই ঘটতে পারত, সেদিন কিছুই ঘটেনি আমার সাথে। আসলে সেই জিনটা ছিল অনেক ভালো, যার কারণে সে একজন মানুষকে কোনোভাবেই কোনো রকম ক্ষতি করেনি।